বাংলাদেশ আবারও একটি জাতীয় নির্বাচনের দ্বারপ্রান্তে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার শুধু নির্বাচন নয়, সঙ্গে রয়েছে গণভোটও। এই গুরুত্বপূর্ণ সময়ে প্রশ্ন একটাই, নিয়ম কি সবার জন্য সমান, নাকি রাজনৈতিক পরিচয় দেখে আইন প্রয়োগ হবে? ঠিক এমন এক সময়ে জাতীয় নাগরিক পার্টির দুই প্রার্থী নাহিদ ইসলাম ও নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। আর এতেই শুরু হয়েছে বিতর্ক। নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী ঢাকা ১১ ও ঢাকা ৮ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে নাহিদ ইসলাম ও নাসিরউদ্দিন পাটোয়ারির বিশাল আকৃতির রঙিন বিলবোর্ড দেখা যায়। বিলবোর্ডে ছিল ব্যক্তিগত ছবি, নির্দিষ্ট আসনের উল্লেখ, গণভোটে হা বলুন এ ধরনের স্লোগান। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো নির্বাচনী আচরণবিধি ২০২৫-এ। আইন কি বলে? আচরণবিধি ১৮ অনুযায়ী ভোট গ্রহণের দিনের ৩ সপ্তাহ আগে কোনো প্রার্থী বা দল কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করতে পারে না। ভোটের দিন নির্ধারিত ১২ ফেব্রুয়ারি, অর্থাৎ প্রচার শুরু করার সময় এখনো আসেনি। তবুও বিলবোর্ড, স্লোগান, আসন ভিত্তিক প্রচার, আইনের চোখে এটি স্পষ্ট লঙ্ঘন। নির্বাচন কমিশন এখানে ৩টি কাজ করেছে। ১. বিলবোর্ড অপসারণের নির্দেশ দিয়েছে। ২. কারণ দর্শাতে বলেছে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না। ৩. প্রার্থীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে। এটা কি দমনমূলক ব্যবস্থা, নাকি আইন অনুযায়ী স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া? কেউ কেউ বলছেন এটা নাকি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, কিন্তু বাস্তবতা হলো এর আগেও বিভিন্ন দলের প্রার্থীর বিরুদ্ধে একই ধরনের শোকজ দিয়েছে ইসি। আইন এখানে ব্যক্তি দেখে না, দল দেখে না, কাজ দেখে। নির্বাচন কমিশন যদি আইন ভাঙা দেখেও চুপ থাকে, তাহলে প্রশ্ন উঠবে তার নিরপেক্ষতা নিয়ে। একটি সুষ্ঠু নির্বাচন মানে শুধু ভোটের দিন নয়, এর শুরু হয় আচরণ বিধি মানা দিয়ে। যদি আজ বিলবোর্ডে ছাড় দেওয়া হয়, কাল পোস্টার, পরশু মিছিল, তারপর সংঘাত। ইসি যদি শুরুতে লাইন না টানে, নির্বাচনের মাঠ আর সমান থাকে না। নাহিদ পাটোয়ারির বিরুদ্ধে অ্যাকশনে ইসি, এটা কোনো রাজনৈতিক বার্তা নয়, এটা একটি স্পষ্ট বার্তা, আইনের ঊর্ধ্বে কেউ নয়। যদি সবাই নিয়ম মেনে চলে, তবেই নির্বাচন হবে বিশ্বাসযোগ্য, আর সেই বিশ্বাসের দায়িত্ব আজ সবচেয়ে বেশি নির্বাচন কমিশনের।